আজকে আমি ড্রাগন গাছের যে ফুল ফোটার আগের কীরকম পরিবেশ থাকে সেই পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা অনেকেই শুধু ড্রাগন ফল খেয়েছি, কিন্তু ড্রাগনের ফুল কেমন হয়, কিভাবে হয়, এটা আমরা জানি না। তা আমরা দেখাবো আজকে সেই ড্রাগন গাছের ফুল ফোটার আগে কেমন থাকে সেই পরিবেশটা, এবং ফুটন্ত অবস্থা কেমন আকার ধারণ করে। দেখেন, আমরা জেনে থাকি ড্রাগন গাছে যে প্রত্যেকটা কাঁটা থেকে, এই কাঁটা দিয়ে হয়তো ফুল বেরোবে, নতুবা নতুন করে কুশি গজাবে। দেখেন কি সুন্দর মোচার মতন বের হয় এই ড্রাগন গাছের ফুল। একই ডগায় কয়েকটা পর্যন্ত এই ড্রাগনের ফুল বেরোয়। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের যে ফুলগুলো ফুটবে, আমরা দেখে থাকবো। এই যে ফুলটা, এই ফুলটা আজকে রাত্রে ফুটবে। এই ফুলটা আজকে ফুটবে না, আগামীকাল রাত্রে ফুটবে। আমাদের এই ড্রাগন বাগানে প্রায় 1000 ড্রাগন গাছ আছে। 1000 থেকে 1500 পর্যন্ত ড্রাগন গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ, আকাশটা মেঘলায়। এখানে এক সারিতে 1 শতাধিক ড্রাগন গাছ, এবং প্রত্যেকটা পিলারে কিভাবে উঠছে তাই দেখেন। আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি ড্রাগন গাছের কিভাবে জড়িয়ে ধরে ওঠে। আজকে এই বাগানে প্রায় 1000 ফুল ফুটবে আশা করি। প্রত্যেকটা গাছেই ড্রাগন ফুল ফুটবে আজকে। আপনাদের যদি ড্রাগন গাছ সম্পর্কে চাষা লাগানো থেকে শুরু করে ড্রাগন গাছের ফল তোলা পর্যন্ত এর ভিতরে কোনো প্রকারের টিপসের প্রয়োজন হয়, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। এইরকম মোচা হয়ে এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে ফুটবে, এবং এটা অনেকটা ধুতরা ফুলের মতো। ফুলগুলো অনেক সুন্দর হয়, দেখতে ভালো লাগার বিষয়। এই আমরা দেখতে পাচ্ছি এই ফুলটা অনেকটা ফুটবে, অনেকটা ফোটার মতো পর্যায়ে চলে আসছে। দেখেন কি ভালো। আর আধা ঘন্টার ভিতরে এই ফুলগুলোর দলগুলো পুরোটা মেলে যাবে, এবং এর ভিতরগুলো অনেক সুন্দর। আপনারা হয়তো অনেকেই জানেন না, ড্রাগন ফুলের পরাগায়ন করতে কিন্তু হাতের মাধ্যমে করা যায়। বাতাস হচ্ছে এভাবে কাঁপতেছে, নিজের থেকে হাত পরাগায়ন করাতে হয়। এই যে আমরা যে বড় অংশটা দেখতে পাচ্ছি ভিতরে, এইটা হচ্ছে তার স্ত্রী গর্ভাশয়, এবং ওই যে বাইরে যেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ফুল। এই যে ছোট ছোট যে দলগুলো ধরতেছে, ওই দল থেকে পুষ্পরেণু এটার ভিতরে সমাজনষ্ট করা হয়। আপনাদের একটা চমৎকার দেখাই, এই ড্রাগন গাছের অবশিষ্ট অংশগুলো কেটে রাখা হয়েছে এখানে। এইগুলো কিন্তু চারা লাগালেই হবে। এগুলো খুব ক্রিটিক্যাল বিষয়। দেখেন এইখান থেকে শিকড় বের হয়ে গেছে, কেটে রাখছি, তার ভিতরেও এইখান থেকে শিকড় বের হয়ে গেছে শুকনো জায়গায়। এটা অনায়াসেই লাগালেই হয়, শুধু লাগাইতে পারলেই এটা হবে, এটা সহজে মরে না। খুব ভালো। আপনারা যদি ড্রাগন গাছ লাগানোর জন্য কোনো পরামর্শ চেয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বিপ্লব কবি, বাস্তব জ্ঞান। সবাইকে ধন্যবাদ।